guys, it's around 6 o'clock in the morning and today we are going to Mousuni Island. ওইখানে কি কি আছে, কি কি করব আপনাদেরও দেখাবো, আপনারা আমাদের সাথে ডিজিটালি ঘুরবেন। and from here it's a journey of about 5 hours। এবার ওইখান থেকে আমরা আরো অনেক জায়গায় যাব, তো उसके लिए दिल थाम के बैठिए, तो चलिए चलते हैं। ডায়মন্ড হারবার রোডে আছি আমরা। ডায়মন্ড হারবারে গিয়ে একবার হল্ট দেবো ফর ব্রেকফাস্ট। সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, এমনিতে খুব খিদে পাচ্ছে। ডায়মন্ড হারবার এসে গেছি। এটা হলো আমাদের গঙ্গা রিভার গ্যাঞ্জেস, আর সামনে হলো আমাদের সাগরিকা হোটেল। ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করে মৌসুনি আইল্যান্ডের জন্য আবার বেরিয়ে। তো আমরা 7 মাইল বাজার থেকে রাইটে ঘুরলাম ফর আওয়ার ডেস্টিনেশন মৌসুনি আইল্যান্ড। কাকু এনার বাড়িতে আমরা গাড়ি পার্ক করেছি। আপনারা যদি চান তো এখানে আপনারা গাড়ি পার্ক করতে পারেন, এটা খুবই সেফ জায়গা। এই যে আমরা চিনা নদীর সামনে, এখান থেকে সাবধানে নামবেন। সিটগুলো অতটা ভালো না, যা দেখে মনে হচ্ছে। সামনে ওই বোট আমাদের, আমরা ওটা করে যাবো। আমরা মানে ওই পার থেকে এই পারে এলাম। ইটস অ্যারাউন্ড 3 মিনিটস অর সো। এই যে ইনি আমাদের বাচ্চা বোটম্যান, খুব ভালো। তোমার নাম কি? প্রদীপ মাইতি। তো আমরা এখন টোটো করে ফাইনালি আমাদের ডেস্টিনেশনের জন্য যাচ্ছি, দ্যাট ইজ স্কাইলার রিসর্ট। তারপরে ওখানে গিয়ে একটু খাবো, রেস্ট নেব, ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আমরা বিকেলের দিকে ওই সি বিচটা একটু ঘুরবো। এটাই হলো স্কাইলার রিসর্ট, আমাদের সামনে সি বিচ। জায়গাটা অপূর্ব, কিচ্ছু বলেনি, দারুণ জায়গাটা। একবার আপনারা নিশ্চয়ই ভিজিট করবেন এই জায়গাটা।
সামনের ভিউ থেকে ডাবের জল খেয়ে অ্যাকচুয়ালি মানে খুবই ভালো লাগছে। এটা টেন্টটা, এটা হলো টেন্টের মধ্যে বসে আছি। এটা যদি তুলে দিই এটার মধ্যে থেকে হাওয়াটা আসবে আর খুবই দেখে খুবই ভালো মনে হচ্ছে। একটু যদি মজা করতে চান, মানে একটু যদি লেস লাক্সারিয়াস ট্যুর করতে চান, তাহলে টেন্ট আপনারা একদম নিতে পারবেন। মৌসুনি আইল্যান্ড জায়গাটা কিন্তু দারুণ, মানে অপরূপ বিউটি এই সিটার। দেখুন এটা বে অফ বেঙ্গল আছে অ্যাকচুয়ালি। আমার এই জায়গাটা ফাটাফাটি লেগেছে, আর আপনারা আসবেন এখানে নিশ্চয়ই, এই বিচটা তো ঘুরবেনই। আর এখানকার আমি যে রিসর্টটা উঠেছি যেটার নাম স্কাইলার রিসর্ট, must visit place. এখন এই মজা করছি, এখানে একটু রিল্যাক্স করছি। এবার সামনে আগুন জ্বালানো হয়েছে, বারবিকিউ হবে। আমি এখন কারেন্টলি রুমে বসে আছি আমাদের আফটার হ্যাভিং ডিনার। অ্যান্ড বলতে ভুলে গেছিলাম যে লাঞ্চ এবং ডিনার ব্রেকফাস্টটা কাল করে আপনাদের জানাবো। আপাতত আমি লাঞ্চ অ্যান্ড ডিনার করেছি, অ্যান্ড দোজ ওয়ার এক্সেপশনালি টেস্টি। আমার মারাত্মক ভালো লেগেছে, শুধু আমার না, যারা আমার সাথে সাথে এসেছিলো তাদেরও খুব ভালো লেগেছে। ইভিনিংয়ের দিকে আমরা মুড়ি এবং ভেজ পাকোড়া পেয়েছিলাম, তারপরে বারবিকিউ হয়েছিল। ইট ওয়াজ ভেরি ইয়ামি ফর মি অ্যাট লিস্ট। অ্যান্ড এই যা এখন দ্য ডে ওয়ান কামস টু অ্যান এন্ড লাইক দিস। এখন একটু রেস্ট নেবো, ঘুমাবো, বা আমি একটু গেমস খেলবো। So I meet you in the next video, that is tomorrow. Good night guys, bye. A very good morning to you. It's around 6 o'clock in the morning and it's day 2. So all over the experience in this trip was very good according to me. আপনারা Monday to Friday প্রত্যেক দিন কাজ করেন, ব্যস্ত থাকেন, so Saturday Sunday with your family or alone you can come over here and enjoy a bit. This place is very soothing and relaxing. আমি সকালবেলা উঠে একবার বিচটা ঘুরে এসেছিলাম। এবার এখান থেকে আমাদের পার্ট 2 শুরু হবে জার্নি। We are going to Bakkhali by car. এখন আমরা বোটে করে ওই পারটায় যাব। ওই পার থেকে আমাদের গাড়িটা ওখানে পার্ক করা আছে কালকে থেকে, ওখান থেকে তারপরে আমরা বকখালির জন্য রওনা দেবো। But then stay there, don't go anywhere.
হোটেল দীপকে উঠেছি আর এখন তো আপনি দেখতেই পাচ্ছেন, আশা করি জানি দোলনা হচ্ছে। তো এখন অলমোস্ট বাজে 4:30, আমরা এখন বকখালি সি বিচে যাচ্ছি, কালকে এখান থেকে বেরিয়ে যাব। তো এবার এখান থেকে একটু বিচে যাই, বিচে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা আমরা এসে গেছি বকখালি সি বিচে। জায়গাটা খুব ভালো আর সামনে সানসেট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। আর আপনাদের একটা মজার জিনিস দেখাচ্ছি, সেটা হলো এইখানে জল আছে কিন্তু সামনে আবার হালকা লাইন টাইপ আছে, আবার ওই সাইডে মানে জল আছে। একটু তাহলে মজা করে নিই, তারপর আপনাদের সাথে আবার আমি কথা বলবো, ঠিক আছে? Guys, a very good morning to you. It's around 7:30 in the morning and আমরা ফ্রেজারগঞ্জের জন্য বেরিয়ে পড়েছি and আমরা পৌঁছেও গেছি। আর এখান থেকে এটা দেখানোর পর আপনাদের আমরা ডিরেক্ট বেরিয়ে যাব কলকাতার জন্য। তা আপাতত আপনাদের এই বিচটা দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন পেছনে হলো ফ্রেজারগঞ্জ অ্যান্ড এই জায়গাটা লাইক আগে খুবই ভালো ছিল কিন্তু আমফান আসার পর পুরো ডিস্ট্রয় হয়ে গেছে। জানি না এটা কবে মানে আবার ঠিক করা হবে, মানে আবার রিপেয়ার করা হবে। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট, বাট জায়গাটা ইজ ভেরি নাইস অ্যান্ড খুব সুন্দর জায়গাটা। আপনাদের দেখাচ্ছি একবার, এই দেখুন। সামনে দেখুন কত ডিস্ট্রয় হয়ে গেছে জায়গাটা পুরো। আগে এইখানে অনেক শপস ছিল ফর বাইং ইউনো ফাস্ট ফুডস অ্যান্ড অল, ভালো জায়গাটা ছিল। বাট বুঝতেই পারছেন আমফানের জন্য কি হয়েছে।